আচ্ছা, ব্যাপারটা কেমন হয় যদি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এরকম একটি মজাদার চাইনিজ প্লাটার রেডি করা যায়। সো আসসালামু আলাইকুম সবাইকে, চলেন শুরু করা যাক। তুমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম কিউব করা চিকেন, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা, 1 চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়া। একটু নেড়েচেড়ে এখন 3 চামচের মতো দিয়ে দিলাম ময়দা ও 2 চামচ কর্নফ্লাওয়ার। আরেকটি বোলের মধ্যে নিয়ে নিলাম লেগ পিসগুলোকে, 1 চা চামচ গোলমরিচ, আদা রসুন বাটা 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ সস, ভালোভাবে মিক্স করে রেখে দেব রেস্ট। একটি প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিলাম তেল ও এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। একটু নেড়েচেড়ে এর মধ্যে চিকেনটাকে দিয়েছি, এটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিলাম গোলমরিচ 1 চা চামচের মতো। ভেজিটেবল এখানে আমি ইউজ করেছি পেঁপে ও গাজর। একটু পানি দিয়ে দিলাম, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ক্যাপসিকাম ও পেঁয়াজ, দিয়ে দিলাম 2-3টার মতো ফালি করা কাঁচামরিচ, আবার ঢাকা দিয়ে দিলাম। ভেজিটেবলটা প্রায় হয়ে এসেছে, আপনারা চাইলে আরো অনেক ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম গুলিয়ে রাখা 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন আরেকটা প্যানের মধ্যে আমি রাইসটাকে রেডি করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 1 চামচের মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম গাজর ও ক্যাপসিকাম কুচি করা, 3-4টার মতো ফালি করা কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে সাইড করে নিয়ে ডিমটাকেও সাইডে রেডি করে নেব। অবশ্যই ডিমটাকে সাইডে করতে চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। এখন আমি এখানে রাইসটাকে নিয়েছি, 50% মতো কুক করে নিয়েছি একটু লবণ ও তেল দিয়ে। দিয়ে দিলাম 3 চামচের মতো কেচাপ, 2 চামচ সয়া সস, 1 চামচ গোলমরিচ। ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই একটা হয়ে আসছে আমাদের রাইস। এখন শেষে দিয়ে দিলাম ঘি, 1/2 চামচের মতো চিনি। এখন চিকেনটাকে ফ্রাই করে নেব। আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছি, আর এই চিকেনটাকে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, 1/2 কাপের মতো ময়দা, 1 চামচের মতো গোলমরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে কোট করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন চিকেনটা ফ্রাই করা ডান। এখন আমি এই তেলের মধ্যে এই চিকেনগুলোকে আবার ভেজে নেব এক এক করে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ঘি ও এর মধ্যে ক্যাশনাটগুলোকে হালকা একটু লালচে করে ফ্রাই করে নেব, যেহেতু আমি ক্যাশনাট সালাড রেডি করব। এখন আবার এই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ 1/2 কাপের মতো, 2 চামচের মতো সয়া সস, 1 চামচের মতো বিবিকিউ সস, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো চিনি। এখন সালাডটাকে রেডি করে নেব। শসা, গাজর ও ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে নিলাম ভাজা বাদামগুলো, একটু পরিমাণে পেঁয়াজ, 1টা কাঁচামরিচ, 1/2 চা চামচের মতো সয়া সস, 2 চামচ সস ও 1/2 চামচের মতো গোলমরিচ, 1/2 চা চামচের মতো চিনি। সো এই তো হয়ে গেল আমাদের চাইনিজ প্লাটারটি, খুব অল্প সময়ে অল্প খরচে। আশা করতেছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। টাটা।